ভগবানের নামের দাস হইয়া থাকিলে সংসারে সকল রকম উৎপাতে সহ্য করিয়া যাইতে হয়। উপস্থিত মতে কর্মের পুরস্কার ভুক্ত না থাকিয়া কেবল নাম লইয়া পড়িয়া থাকিতে হয়। ভাগ্যে যাহা যাহা ঘটিবে তাহাই সন্তোষের বিষয় জানিয়া ধৈর্য ধরিয়া প্রারব্ধ ভোগের বেগ ক্ষয় করিয়া যাইতে হয়। প্রারব্ধই সকল রকমের অবস্থান্তর করিয়া থাকে। দেহ কালের আবরণ হইতে উৎপন্ন হইয়া কাল হইতেই জীবের দেনা পাওনা ঘটাইয়া থাকে। কাল মুক্ত হইলেই দেহ মুক্ত হয়। চিন্তা ভাবনা না করিয়া আবাহন বিসর্জন শূন্যেতে কর্ম করিয়া যাইবেন। কাহারও কোনো অনিষ্ট না করিয়া সর্বদা সত্যকে হৃদয়ে স্থান দিয়া কর্মকার্য করিয়া যাইবেন। নামই সত্য, নাম বই এ জগতে কিছুই নাই, থাকিবেও না। কে বা কার স্ত্রী, কে বা কার পুত্র, সকলই নামের ভ্রম মাত্র জানিয়া কার্যকর্ম করিয়া যাইতে হয়। অহংকারাদি আবরণে থাকিয়া জীব কার্যকর্মের দাস হয়, স্মরণ নিতে পারে না। এই প্রকার দক্ষ যজ্ঞাদি দ্বারা কর্মভ্রষ্ট হইয়া সকল অভাবের দাসত্ব শৃঙ্খল ঘুচাইতে পারে না। অতএব কর্ম করিয়া সুখের দিকে লক্ষ্য না করিয়া আদেশের কার্য যথাশক্তি করিতে চেষ্টা করিতে থাকো। তাহাতে সুখই হোক আর দুঃখই হোক, সেদিকে লক্ষ্য রাখিবে না। কেবল অনন্য বিশ্বাসের উপর নির্ভর করিয়া কর্ম করিতে থাকিবে। স্ত্রী জাতির স্বভাব পতিব্রতা, পতিসেবা, পতি অনুগতা আশ্রয়। অকর্তা হইয়া সর্বদা পতিতৃপ্তির আশ্রয় নিবে। এই তো পরম ধর্ম। ইহা হইতে যে কি ধর্ম জগতে আছে তাহা আমার জানা নাই। প্রাণীর দাস হইয়া থাকিলে গুণত্রয় হইতে নিষ্কৃতি পায়। গুণ আহরণ, শরীর আহরণ এবং ইন্দ্রিয়াদি অহংকারের আহরণ করিয়া জীব ভাব মুক্তি পাইতে পারে না। গুণাদি দ্বারাই ঐহিক বৈভবাদির উন্নতি লাভ করিয়া কল্পক্ষয়ান্তের দাস হইতে হয়, মুক্তি পাইতে পারে না। ব্রহ্মাদি পর্যন্তও কর্মবন্ধন ছাড়াইতে পারে না। এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্ম সার জানিবেন। বেদবিধির আচরণে ভগবৎ প্রীতির বাধক হইয়া থাকে। স্বভাবের সহচরী ভগবান, অভাব সহচর ভগবানের মায়া হইয়া থাকে। স্ব ভাগ্যই ফলদাতা। তিনি যাহা করিবেন তাহার খণ্ডন করিতে কাহারও কোনো শক্তি নাই। সত্যনারায়ণের অধীনে সত্যের সেবক হইয়া এই কালচক্রের ভাগ্য ভোগ ত্যাগ করিতে চেষ্টা রাখিবেন। তাহান দাসকে কালের কোনো অধিকার নাই। ইহাকেই সত্যপদ ধীমহি বলিয়া শ্রুতিগণ বলিয়া থাকেন। ভগবান ছাড়া আর আত্মীয় বল ভরসা জগতে কেহই নাই। এই সংসার মায়ামুগ্ধেই ভুলাইয়া অনিত্য বস্তুর পোষকতায় ব্যস্ত থাকে। অস্থায়ী সম্বলের সাহায্য বশে আনন্দ দিতে পারে না, কেবল সুখ দুঃখই দিয়া থাকে। অতএব সর্বদা সকল অবস্থার বেগ সহ্য করিয়া ভগবৎ প্রীতির সাহায্য প্রয়োজন করিয়া তাহারই অন্বেষণ করিতে নিযুক্ত থাকাই সংসারের কর্ম। চিন্তা করিবেন না, যাহা ভগবান করেন ভালোই করেন। সকল ভার ভগবানকে দিয়া পরিপূর্ণ শান্তিতে এ জগতের উপস্থিত কার্য সকল সুসম্পন্ন করিতে থাকো। ভগবান সকল বিষয়ের অভাব হরণ করিয়া পরম শান্তিতে রাখিবেন, সর্বদাই মঙ্গল করিবেন। ভাগ্যবশে জগতে তারতম্যভাবে অর্থাৎ উন্নতি অবনতি, লাভ লোকসান, সিদ্ধ অসিদ্ধ, শক্তিমান অশক্তিমানী হইয়া অভিমানীভাবে বিবৃত হয়। সেই জন্য ফলাফলে আসক্তহীন হইয়া জগতে উপস্থিত কর্ম ভাগ্যবশে যাহা ঘটে তাহাই করা কর্তব্য। কর্মমুক্ত না হওয়া পর্যন্ত জীব নানান বাসনা জালে জড়িত থাকে। অতএব নিরপেক্ষ অর্থাৎ কোনো চিন্তাভাবনা না করিয়া সংসারের ব্যবস্থানুসারে কর্ম যথাসাধ্য করিবেন। ভাগ্যং ফলতি সর্বত্র। কর্মেরই অধিকার লোকের, ফলের অধিকার সত্যের জানিবেন। ফলদাতা ভগবান। ফলের জন্য চিন্তা না করিয়া উপস্থিত কর্ম সমাপ্তির জন্য যত্নবান হন। এই কর্ম হইতেই পাশমুক্ত হইয়া লোক অলকার দর্শন পায়, অর্থাৎ বন্ধন মুক্ত হইয়া পাদোদক
অর্থাৎ সত্যের আশ্রয় পাইয়া থাকে। আশ্রয় পাইলে জন্ম মৃত্যু থাকে না জানিবেন। ইহার নাম প্রসাদ বলিয়া প্রকাশ করে। সত্যের সেবাই কর্ম, অসত্যের সেবা কেবল আকাম, বন্ধনই হইয়া থাকে। আপন কর্তৃত্বের মধ্যে না থাকিয়া কেবল ভগবানের উপর নির্ভর করিয়া লাভ লোকসান, সিদ্ধ অসিদ্ধ, জয় অজয়, ভালো মন্দ কোনো বিষয় লক্ষ্য না করিয়া সংসারে গুরুপদিষ্ট কার্য করিতে থাকুন। ভগবান যাহা করেন তদ্বিষয়ে সন্তোষ থাকিয়া কেবল কর্ম করিবেন। কেবল ভক্তি ব্যতীত সকল ভাবই সংসার বন্ধন হেতু। গুরু কৃপা হইতে সমস্ত বন্ধন মুক্ত হইয়া যায় এবং ভগবানকে লাভ করা যায়। তিনি সমস্ত স্থানেই আছেন। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, কোনো বিষয়ে অধীর হইতে নাই। সর্বদা কেবল গুরুর দিকে লক্ষ্য রাখিবেন, গুরু আপনার মঙ্গল করিবেন। কর্মফল কখনো নষ্ট হয় না। সংসার মায়ার দ্বারা বিবর্তন হইলেও কর্মফল ভোগ করিতেই হইবে। এমন কোনো স্থান নাই যে পুণ্ডরিক চক্ষে প্রকাশ নাই। মন বুদ্ধি জ্ঞানাদি ভাবের দ্বারায় সেই চক্ষু প্রকাশমান হইয়া থাকায় তাকে ছাড়া কোথায় স্থান পাইতে পারে যে তাহার অগোচর হইবে? ধর্ম কর্ম সম্পদ যাহা জগতে উদয় অস্ত হইতেছে, সম্বন্ধন দ্বারা বিশিষ্ট রূপে দেদীপ্যমান থাকিতে কোনরূপ মলিন হইবে না। এই সংসার মায়ার চক্রে যে যেভাবেই বুঝুক, সে সেভাবেই প্রত্যক্ষতা লাভ করিবে, সংশয় নাই। সত্যং সত্যমেকং ভগবানস্তু। না লইবে কারো দোষ, না করিবে কারো দোষ, আপনি হইবে সাবধান। কাহারও ভাবে অভাবে আপনি না থাকিয়া আপনার প্রাক্তনীয় সকল পরিষ্কার করিয়া যাইতে থাকুন। ভগবান মঙ্গলই করিবেন। ভালো মন্দের জীবের বিচার করিবার শক্তি রাখেন নাই। যখন জানিবেন যে আমি কর্তা নই, তখনই পক্ষ বিপক্ষ সমান বুঝিবেন। যে পর্যন্ত এই ভাবের উদয় না হইবে, সে পর্যন্ত কাহারও কোনো দোষগুণের অধীন না হইয়া কেবলমাত্র কর্তব্য উপস্থিত কর্ম যাহা আপনার গোচর প্রারব্ধে করিয়া দেন, অনন্যভাবে তাহাই করিতে থাকুন। ভগবান আপনার সকল অভাব দূর করিয়া দিবেন, সন্দেহ নাই। যে যখন কর্তার পরিচয় পাইবেন, সে তখনই চিত্তে সবল সরল শান্তিময় প্রকাশ পাইবেন। স্বধর্মের প্রাণ প্রতিষ্ঠা করিবেন, সংশয় মাত্র নাই। আত্মার উদ্ধারের সঙ্গেই প্রারব্ধজনিত পাপ তাপ ভোগ ক্ষয় হইয়া যায়। যে যাহা বলুক শুনিয়াও শুনিবেন না, দেখিয়াও দেখিবেন না। আপনি নিরাপদে থাকিয়া সর্বদা গুরুর কর্মে চেষ্টা করুন। সকল বেগ সহ্য করিয়া যাইবেন। ভগবান মঙ্গলময়, তাহার নামে পড়িয়া থাকিলে মঙ্গলই হয়। ভাগ্যবশতই আয় ব্যয় হইয়া থাকে। রাগ দেশ হিংসার নিকট থাকিতে হয় না। মাতৃকোলে অন্নপূর্ণা রূপে ত্রিলোকের অন্নবিধান করিতেছেন। তাহার সেবক কখনো কোনো অভাবে পড়িতে পারে না জানিবেন। ঘুমাইলে কর্তৃত্ব থাকে না, কোনো অভাবও থাকে না। সেই রূপ সত্যপদের দাসের কোনো অভাবই থাকিতে পারে না জানিবেন। কর্তৃত্ব হয় যখন, তখন মন হয়, বুদ্ধি প্রভৃতি সকলেই কর্তাকে নানান ভাগে ভাগ করিয়া লাঞ্ছনা করিয়া শান্তি অশান্তি রূপের সৃষ্টি করিয়া তোলে। কেহই অর্থাৎ দেবতাই হোক আর দানবী হোক আর মানবী হোক, সকলের মধ্যে কাহারও কিছু করিবার অধিকার নাই। সকলেই প্রকৃতির গুণের তরঙ্গে পরিচালিত হইয়া থাকে। নিজ নিজ অধিকারের দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে যত্নবান হইলে নির্দ্বন্দ্ব হয়। জীবের কোনো বিষয়ে কর্তৃত্ব নাই জানিবেন। স্ব স্ব ভাগ্যানুসারে কর্মফল পাইয়া ভোগ করিতে থাকে জানিবেন। ইহাকে কর্মফল দাতা ভগবান বলে। সংসার ভুলের আকর জানিবেন। সকলে অস্থায়ী, সত্যের অংশ নাই, সকলে স্থায়ী জানিবেন। ঘুমাইলে কেহই থাকে না, কর্তৃত্বও থাকে না। জাগলেই কর্তা উপাধি হয় এবং বিভিন্ন অংশানু অংশে পতিত হইয়া লোক সকল ভ্রমজালে ঘুরিয়া বেড়ায়। অকর্তা বুদ্ধি জগৎ মুক্তি করিয়া থাকে। সর্বদা সংসার মায়াময় ভ্রান্তিসূচক।
যাহা যখন ভাগ্যক্রমে উপস্থিত হয় তাহাতেই ধৈর্য হইয়া থাকিতে চেষ্টা করা জীবপক্ষে যত্নশীল। ভগবানের শক্তিগুণের দ্বারা নানান রকম অবস্থা হয়। সেই গুণ হইতে মনের গতিবিশেষে বুদ্ধি চঞ্চল হইয়া কুপথ সুপথগামী হয়। তাহা হইতেই জীব সকল সুখী দুঃখী হইয়া থাকে। ওই গুণের চালিত অবস্থার বেগ সততই সহ্য করিয়া থাকিবার চেষ্টা করিতে করিতে গুণ মার্জিত হইয়া ভগবানের পরমানন্দ লাভ করিয়া জীব সত্য মুক্ত হইয়া থাকে। মনের স্বভাবই চঞ্চল। যে যে বিষয়ে মন যায় সেই সেই বিষয় হইতে মনকে বলপূর্বক ফিরাইয়া নিয়া প্রাণীর নিকট কিছুকাল রাখিতে রাখিতে মনস্থির হইয়া শান্তিরূপ ধারণ করে। ধৈর্যই সহায় সম্পদ জানিতে হয়। মনের স্থির করিবার বিশেষ কোনো প্রয়োজন নাই। মনের স্বভাবই স্থির। কর্তৃত্বাভিমান সূত্রে চঞ্চল বাসনায় আলোড়িত হইয়া নানান উপসর্গ এ বণ্টন করিয়া দেয়। তাতেই লোক বিমুগ্ধ হইয়া সুখ লাভের প্রত্যাশায় নানাবিধ চেষ্টা করে বলিয়াই আরও চঞ্চল ও উপদ্রব সংযোগ হয়। পতিব্রতা ধর্মকে আশ্রয় করিয়া স্মরণে নিমগ্ন থাকিতে অভ্যাস করিতে করিতে এবং পতি প্রতি ভক্তিরসের নিমিত্ত স্বীয় কর্মজনিত অপরাধ ক্ষমা প্রার্থনা করিতে করিতে এবং চঞ্চল কার্য যে সকল প্রকৃতির সঙ্গ হয় সেই প্রকৃতির ভাবের নিকট হইতে দূরে থাকিবার চেষ্টা করিতে করিতে চিত্ত সংকোচ হয়। পরে মন স্বস্থানে প্রতিষ্ঠা হইয়া থাকে। তাহাতে সযোগ সুখ অপেক্ষা বেশি সুখ হয়। মনেই সীমাবদ্ধ করিয়া সত্যের সঙ্গের বিয়োগ ঘটায়। ঘুমাইলে মন থাকে না, তখন সত্যের যোগ বিয়োগ হয় না, ইহাই শান্তি। সর্বদা সত্যেরই অনুসরণ করিতে চেষ্টা করিবেন। তিনি এই জন্ম মৃত্যুরূপ মরুভূমি হইতে উদ্ধার করিয়া লইবেন। স্বীয় প্রকৃতির অংশে পরিতৃপ্ত থাকিতে পারিলে ভাগ্য ফল মুক্ত হইয়া অবিয়োগে সত্যকে পাইয়া থাকে। সংসার মায়ামুগ্ধ, কেবল ঐহিক সুখেরই পিয়াসী হয়। অনিত্য ক্ষণকাল সুখের জন্য প্রয়াসী হইয়া অনাদিত্য স্থির প্রেমানন্দ রসকে পরিত্যাগ করে। ইহা ভ্রম হইতে হইয়া থাকে। এই যে দেহ, এটি প্রারব্ধযোগে পরের ঘর বলিয়া জানিতে হয়। এই মন বুদ্ধি রজগুণ চঞ্চলতা হইতে উৎপন্ন হইয়া থাকে। ইহা প্রাণীর নয়। সর্বদাই প্রাক্তন ভোগের জন্য মুক্ত হইয়া থাকিতে হয়। ইহকালে সুখ দুঃখ ভালো মন্দ ইহা কেবল মন হইতে বোধ হইয়া থাকে। এই মনের বিষয়গুলিকে ইন্দ্রিয় বলে। ইহারা সীমাবদ্ধ। অতএব মন হইতে যে কিছু আনন্দ নিরানন্দ সুখ দুঃখ যাহা যাহা অনুভূতি হয় তাহা কেবল নিশাখোরের নেশার মতোই থাকে। স্বভাবের অভাবী মায়া ভুল জানিবেন। পুনরায় স্বভাবকে পাইতে হইলে মায়ার প্রলোভনকে ধৈর্য ধরিয়া যাইতে যাইতে ক্রমশ প্রাক্তন ভোগ ক্ষয় হয়। প্রাক্তন ক্ষয় হইলেই কর্মপাশ মুক্ত হয়। কর্মপাশ না থাকিলেই বন্ধন থাকে না। তখন ব্রজবিদেহী লাভ করে। এই ব্রজবিদেহ হইতে ভগবৎ সেবা পতিব্রতা শক্তি জাগে। এই পতিব্রতা উপস্থিত হইলে অতীন্দ্রিয়াতীত হইয়া থাকে। ইন্দ্রিয়াতীত হইলেই ভগবানে প্রেম হয়। তখন নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা হইয়া থাকে। সেই রসকে পাওয়ার জন্য অকর্তা হইয়া থাকিবে। সর্বদাই নামের সেবা করিবে। মনকে ঠিক করিতে হইলে এক অভ্যাসের দ্বারা ক্রমশ চেষ্টায় হয়। ইহা অপেক্ষা গুরুর ভরসায় নিজের কর্তব্য অকর্তব্য ছাড়িয়া থাকিতে হয়। এই দুই সম্বন্ধই ফল দেয়। গুরু সর্বদা রক্ষা করেন, সন্দেহ নাই। মনকে সর্বদা সবল রাখিবেন। মন স্থির হওয়া মাত্রই ভগবৎ পদ সাক্ষাৎ হয়। বাসনায় মনকে চঞ্চল করিয়া ফেলে। শান্তি অশান্তি তাহাতেই হয়। সর্বদা গুরুর উপর ভার দিয়া সংসার চালন কার্যেতে থাকিবেন। সময় করিয়া গুরুই উদ্ধার করিবেন। কোনো চিন্তা নাই। অভ্যাস যোগে থাকিতে থাকিতে মনের গ্লানি দূর হইয়া দেহ মন চিত্ত ভাব সকল পবিত্র লাভ করিয়া
পরম শান্তি পাওয়া যায়। মনের সুখ দুঃখ দুই বন্ধন হিতাহিত শক্তি আবৃত থাকে। মনের নাশে ইন্দ্রিয় সুখের ভোগ হইতে অনন্ত সুখের উদয় করে, কস্মিন কালেও তাহার পরিবর্তন হয় না। অতএব অতীন্দ্রিয় সুখের জন্য মনের সুখ দুঃখ বেগ সহ্য করিতে চেষ্টা সর্বদা করিতে ভুলিবেন না। ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি কেবল ভ্রান্তি মনেরই গোচর। সকল ভার গুরুর উপর ন্যস্ত করিয়া হর্ষ মর্ষ পাপ তাপ সংশয়াদি ক্রিয়া দ্বারা যথোৎপত্তি ভোগ সহ্য করিয়া সংসারের কার্য নিরপেক্ষভাবে সম্পাদন করিতে থাকিবেন। গুরুই সকল অভাব তরঙ্গ হইতে উদ্ধার করিবেন। মনের চঞ্চলতার জন্য অনুতাপ করিবে না, কারণ তাহার স্বভাবই ঐ রকম। সকল ভার গুরুতে ন্যস্ত রাখিয়া উপস্থিত সকল কার্য যথাসাধ্য করিয়া যাইবে। তাহাতে সিদ্ধ অসিদ্ধ লাভ লোকসানের দিকে লক্ষ্য রাখিবে না। কর্ম করিতে করিতেই সকল কর্ম শেষ হইয়া যাইবে, তখন আর মনের দরকার হইবে না। সকলে আপনার বাধ্য থাকিবে। কর্ম হাতে থাকিলেই সুখ দুঃখজনক বাসনায় উৎপীড়ন করিয়া থাকে। বিবেক বুদ্ধি উৎপন্ন হইলে আপনি আপনি সকল অভাব নাশ করিবে। চেষ্টা করিয়া বিবেকতা আসে না, কোনো চিন্তা ভাবনা করিবে না। স্ত্রী পুত্র পরিজন যাহারা মুখাপেক্ষী হইয়া আছে, তাহাদিগকে যথাসাধ্য ভরণ পোষণ করাই ধর্ম। ইহাতেও ভগবানের সেবা হয়। অনাসক্তভাবে এদের সঙ্গ লাভ হইলে মঙ্গলই হয়। মনের দ্বারা জীবের সুখ দুঃখের ভাগ হইয়া থাকে। প্রাণের দ্বারা ওই সুখ দুঃখ ভাগের অতীত হইয়া সকল ঋণ পরিশোধ করিয়া সত্যের নিকট রাখিয়া থাকে, ইহার বন্টন নাই। ভাগ্যানুযায়ী জীবের জন্মমৃত্যু হয়। ভাগ্য মুক্ত হইলে জন্মমৃত্যু থাকে না। সর্বদা নামের নিকট থাকিবেন, নামই উদ্ধার করিয়া লইবে। চিন্তা ভাবনা করিবার কি আছে? তুমি শরীরের গুণের প্রতিভায় চালিত হইতেছ, তাহার কর্তা না হইয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকো, নামেই উদ্ধার করিয়া লইবে। নাম ছাড়া আত্মীয় কেহই নাই জানিবে। নাম করিতে ভালো মন্দ বিচার করার কারণ কি? যখন যেমন হয় প্রারব্ধবশত তাহা তখন করিয়া যাইবে। ভগবান অভাব সাগর হইতে ত্রাণ করিয়া নিবেন। জীবের কোনো কর্তৃত্ব কর্ম নাই বলিয়াই সকল বেগ যথাসাধ্য সহিষ্ণুতার দ্বারা শ্রদ্ধা ভক্তির উদয় করিতে করিতে নিত্য শক্তিমান ভগবৎ তত্ত্ব প্রাপ্ত হয়। ইহাই হইতেছে জীবের প্রধান কর্তব্য। সাধন ভজন দ্বারা ভগবৎ ভক্তি প্রেম পাইতে পারে না। ঐশ্বর্যাদি উপভোগ করিতে পারে, তাহাও কঠোর সাধ্য সিদ্ধ হওয়াও দুষ্কর। অতএব সর্বদাই ভগবানের নামের নিকট থাকিয়া সহিষ্ণুতার আহরণ করিবে। ইহা ভিন্ন আর কোনো উপায় মুক্তির নাই। সিদ্ধ সাধ্য শক্তির হ্রাস বৃদ্ধি হইয়া চিরকালই উদয় অস্ত গতিতে আশু সুখকর হইয়া পরিণামে অভাবগ্রস্তই হইতে হয়। অতএব নাম নিয়া পড়িয়া থাকিবে, নামেই উদ্ধার করিবে। নাম সত্য, নাম মুক্ত, নাম ধর্মসার। নাম বই সংসারে কিছু নাহি আর। ভগবান এবং নাম একই রূপ। নামই ঈশ্বর। নামই জগৎকে নানাভাবে মায়ার দ্বারা বিভক্ত করিয়া আপন পর ভাবে দ্বন্দ্ব উপস্থিতে ত্রাণের জন্য পিপাসা বৃদ্ধি করিয়া লয়। অতএব সর্বদা অনন্য চিন্তারূপ নাম হৃদয়ে অঙ্কন করিয়া নির্বিঘ্ন চিত্তে অর্থাৎ উপায় অন্বেষণ বর্জিত অবস্থায় থাকিতে চেষ্টা করিতে হয়। সর্বদা জাগ্রত এক নামই আছে, আর কিছুই নাই। অকর্তৃত্বভাবই জীবের মুখ্য স্বভাব। সংসার মায়াময় চঞ্চল, ইহাই জীবের শাসন। ইহার দায় মুক্তির জন্যই ভগবৎ শ্রী গুরু স্মরণ প্রয়োজন। এই জগতে ভাগ্যফলই জীবের প্রাপ্য। সত্যনারায়ণকে কোনো অবস্থায় ভুলিবেন না। সত্যং পরম ধীমহি।
সর্বদা নাম করিবেন। নামই চিরকাল অচল শক্তি দান করেন। নামই সত্য, নাম দিয়া সকল পূজা করিতে হয়। নামই মহামন্ত্র, নাম বই আর কিছুই নাই। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পায় তাহা। যে যাহা চিন্তা করে, দেহান্তে তাহাই পাইয়া থাকে। যেই নাম সেই কৃষ্ণ। নাম চিন্তামণি, নামের মধ্যেই সমস্ত আছে। সেবা শব্দটি সর্বদা নামের নিকট থাকা। নামের বাধক যাহা, তাহার বেগ সহ্য করিতে অভ্যাস করা, একেই নাম করা বলে। এই প্রকার নামের যত্ন করিতে করিতে নামকে প্রাপ্ত হইয়া থাকে। নাম এবং ভগবান একই। সর্বদা অবিচ্ছিন্নভাবে নাম করিতে চেষ্টা করার নামই নাম করা। নামেই মুক্ত করিয়া সর্বানন্দময় শ্রীচরণ প্রাপ্তি দান করেন। নাম করিতে মনের শান্তি অশান্তির কোনো প্রয়োজন হয় না। নামই সত্য, নামই শান্তি। কলির আবরণের বন্ধন হইতে উদ্ধার লাভের একমাত্র নামই সম্বল। নামই শক্তির সাধ্য। নাম ভিন্ন এ জগতের মধ্যে সহায় আর কিছুই নাই। বিপদভঞ্জন হরি, তাহার স্মরণে সমস্ত বন্ধন উপদ্রব আদি মুক্ত হইয়া থাকে। অতএব সর্বদা নাম করিবেন। যেই নাম সেই কৃষ্ণ, অভিন্ন নাম ও নামী। নাম করিতে করিতে ভগবান জাগিয়া পড়েন। অভয়দাতা ভগবান শক্তিধাম। তাহার আশ্রয় নিলেই পরম শান্তি লাভ হইয়া থাকে। ভগবানের আশ্রিত জনেরা নানাবিধ প্রারব্ধ দণ্ডভোগ স্বীকার লইতেছে। রাম প্রভৃতি মহাপুরুষদের পুরাণীয় উপাখ্যানে প্রকাশ রহিয়াছে। সকলই প্রারব্ধ ভোগের বিরত হয় নাই। ভোগ অন্তে স্বরূপের প্রকাশ পায়। ভোগ থাকিতে বন্ধন যায় না। অতএব সর্বদা নাম করিতে এবং নামের নিকট থাকিতে চেষ্টা রাখিবেন। নামেই সকল ঋণ শোধ করিয়া নিত্যধামে ধামের শক্তি দান করিবেন, সন্দেহ নাই। সংসার মায়াময়। প্রাক্তন কর্ষণে নির্মল রাতুল পদ ভগবানের নিকট প্রকাশ পায় না। সেই জন্যই ভগবানের ভক্তবৃন্দ প্রাক্তনকে আলেখ্য রাখিয়া দেহদেহীর মনের বৃত্তিকে উপেক্ষা করিয়া থাকেন। সর্বদাই নাম করিবেন। সকল অবস্থায় গুণ সংকর্ষণে ঘটিয়া থাকে। অদৃষ্টের ফল শরীরের সঙ্গেই আসে এবং যায়। নামকে ত্যাগ করিতে না হয়, তাহাই সত্য জানিতে হয়। সর্বদা নাম করিবেন। ভগবান কালিতে সময় ফিরিয়া শুভ পদ দিবেন। ভাগ্যগতিকে লোকে নানান রকম উৎপাতে পড়িয়া নানান লাঞ্ছনা ভোগ করিয়া কত কষ্ট পাইয়া থাকে। স্ব ভাগ্যেই সকল হইয়া থাকে। এই প্রারব্ধ ভোগ মুক্তির জন্য একমাত্র ভগবান নাম বিস্তার করিয়া রাখিয়া দিয়াছেন। সেই নামের বশ হইয়া থাকিতে থাকিতে সকল প্রকার প্রারব্ধ ভোগ কাটিয়া যাইতে পারে। কেবল নাম করিবেন। মনের সুখ না হইলেও নাম ভুলিবেন না। নাম বই আর গতি নাই। চেষ্টা যাহা করিতে হয়, চিন্তা যাহা করিতে হইবে, প্রারব্ধই করিয়া নিবে। সকল অবস্থার বেগ ধৈর্য ধরিতেই চেষ্টা করিতে হইবে। সংসার চক্রে মায়ামোহের জড়তায় আত্মবুদ্ধির প্রসাদ আবরণ করিয়া অনিত্য ঝঞ্ঝাটের দ্বারা বিষয় ভেদ চিন্তায় কলুষিত রাখে। এই জন্যই নামের স্বাদ হইতে বঞ্চিত থাকে। নাম করিতে করিতে সেই কলুষ মার্জিত হইয়া পরম সুখে ভগবানের সেবা করিয়া প্রারব্ধ ঋণ সকল মুক্ত পায়। নাম এবং ভগবান একই জিনিস। নাম সঙ্গ করিলে ভগবানের পরিকর হইয়া থাকে। ভগবানের পরিজন স্বভাব সিদ্ধ, সুখ দুঃখ মণ্ডিত থাকে। সকলকেই সমান মানিয়া নেয়। ইহাই ভগবানের পরিকর। দক্ষ যজ্ঞাদির দ্বারা কেবল ফল সুখ দুঃখময় থাকিবে। সঙ্গের আবর্তনে পড়িয়া দক্ষ যজ্ঞের অশান্তি ফল যোগ করিয়া লয়। অতএব নাম করিবেন। তৃপ্তি হোক আর নাই হোক, দেহের দ্বারা জীব বন্দী। ভগবানের নাম করিতে গেলে যদি কর্তাভিমানী রূপে হয়, তখন সুখ দুঃখ যাহা ঘটে তাহা ভাগ্যবশতই লাভ করিয়া থাকে। এইরূপ যজ্ঞকেই
দক্ষ যজ্ঞ বলিয়া থাকে। অতএব সর্বদাই দেহের অভিমান যোগে যতদিন থাকিতে হইবে, ততদিন শান্তির অশান্তির প্রতীক্ষা না করিয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকাই কর্তব্য। যেহেতু জীবের কর্তব্য, কর্তৃত্ব নাই। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং ইত্যাদিতে পাওয়া যায়। জীবের কোনো বিষয়ে কর্তৃত্ব নাই ভাবেও বোঝা যায়। কারণ যদি কর্তৃত্ব কর্মফল জীবের হইত, তাহা হইলে কোনো বিষয়ে মনের অশান্তি আসিত না, সুচারুরূপেই সাধ্যবস্তুর অধিকারী থাকিত। যাহা হোক, নাম নিয়া পড়িয়া থাকাই জীবের কর্তব্য। প্রাক্তন দশাতেই সংসারের আয় ব্যয় ঘটিয়া থাকে। যে কোনো প্রকারেই লোকের উপার্জন হোক না কেন, সকলই ভাগ্য ফল বই, আর কিছুই নয়। ভাগ্যে যাহা আছে তাহাই করিয়া যাইতে হয়। পরের ভাগ লইতে নাই। দেহযাত্রার জন্য আয় করিতে হইবে, তন্মধ্যে সদ্ভাবে থাকিয়া করাই উচিত। যাহা ভালো বুঝিবেন করিবেন, সকল প্রাক্তনেই করিয়া লইবে। নাম করিবেন, তাতে সুখ দুঃখের দিকে প্রলোভন না রাখিয়াই করা উচিত। কারণ নামের সুখ দুঃখ নাই। অনাবরণ শক্তি তাহাতে মনের কোনো সংকল্প বিকল্প রাখে না। যেমন শ্বাস প্রশ্বাস আপনা আপনি চলিতেছে, কোনরূপ সংকল্প বিকল্প নাই, সেইরূপ নাম অনবরতই চলিতেছে। সংসারের মায়ার টানে পড়িলে শতপ্রজ্ঞারও মন বুদ্ধি স্থির থাকিতে পারে না। এই মায়াময় শক্তির দেহে বাস করিতে হইলে মায়ার যে অবস্থায় যখন যেরকম ভাগ্যফল উৎপন্ন হয়, ধৈর্য ধরিয়া তাহার বেগ সতত সহ্য করিয়া যাইবেন। পুত্র কলত্রাদি সংসারে উৎপন্ন হয়, তাহার দ্বারা জীবনকে মোহিত করিয়া কর্তৃত্বভাবে আত্মস্মৃতি ভ্রম জন্মাইয়া বদ্ধ করিয়া রাখে। এই মায়া হইতে মুক্ত হইলে সর্বতোভাবে ভগবানের নামে রুচি হয়। রুচি হইলে অন্য কোনো উৎপাত যতই হোক ভ্রুক্ষেপও থাকে না, নামে রুচি বর্তাইয়া যায়। ইহাই মায়ামুক্ত। যেই নাম সেই কৃষ্ণ। নিষ্ঠা করিয়া ভাবিতে ভাবিতে পরম পদ আনন্দময় ভগবান মায়ামুক্ত করাইয়া জীবদ্দশা মুক্তি দেন। এই জন্য কর্তা না হইয়া যখন যে অবস্থা মায়াচক্রের মুখে পড়ুক না কেন, তাহা প্রহ্লাদের ন্যায় সতত সহ্য করিয়া যাইবে। নামে রুচি হোক আর নাই হোক, সুখ হোক দুঃখই হোক, অকাতরে দিবানিশি নামের দাস হইয়া থাকিতে হয়। যে শৈশবে ছেলেটি তার মা দুরন্ত হোক আর সুশীলা হোক, যেমন তার মায়ের সঙ্গ ছাড়ে না, সেই রকম নামের প্রতিষ্ঠা করিয়া সেবা করিতে হয়। অর্থাৎ সর্বদা নামের দাস অভিমান করিয়া নামের দ্বারা আবদ্ধ হইয়া থাকিতে হয়। এই নাম মুক্ত হইলে কোনো অভাব থাকে না। ভগবানের নামই সত্য। ভগবানের সেবা পরিচর্যায় ধৈর্য ধরিয়া নামের নিকট সর্বদা থাকা। যেই নাম সেই ভগবান। যদি নামই ভগবান হইল, তবে যেখানে নাম হয় সেইখানকেই বৃন্দাবন বলিতে হয়। ব্রজবাসীর কোনো কর্মে বেদবিধির প্রয়োজন হয় না। ভগবানের নিকট থাকিলে কোনো অভাবও হয় না। ভ্রমবশত কর্তা হইয়া ভগবানকে ছাড়িয়া অপূর্ণ কামের দ্বারা আবৃত হইয়া নানা উপাধির সৃষ্টি করিয়া শান্তি ও অশান্তির যোগে পড়িয়া সুখী দুঃখী হয়। অতএব সর্বদা নামের আশ্রয় নিয়া সকল কার্য যথাসম্ভব করিয়া যাইবেন। মন স্থির হোক আর চঞ্চলই হোক, সুখী না হইলেও নাম করিতে ভুলিবেন না। সংসার মায়ামুগ্ধ। ভ্রান্তবশত অসত্যকে অর্থাৎ অস্থায়ী বন্ধুর স্থায়িত্ব বোধে ক্ষণিক সুখের জন্য অখণ্ড সুখকে ছাড়াইয়া কেবল ঘোরাঘুরি করিয়া মায়াচক্রে গতাগতি পুনঃ পুনঃ চালিত হইয়া থাকে। নাম করিয়া যাইবেন। প্রারব্ধ যদিও নাম করিতে রুচি না দেয়, তবুও নামকে ছাড়িবেন না। পতিব্রত ধর্মই সত্য। যেই নাম সেই ব্রহ্ম। ব্রহ্মপদ লাভের কার্যই শুভ অশুভ কর্ম। সুখের জন্য নাম করা হয় না, তপস্যাই নাম। দুঃখেরই ভাজন। নাম করিতে করিতে যখন দুঃখের বাঁধন কাটিয়া যাইবে,
তখন নামের রুচি অমৃতের স্বরূপ আনন্দ হৃদয়ে আসিবে। বিচ্ছেদ হইবে না। ফলাফল ত্যাগ করিয়া নাম করিতে হয়। নাম নিয়া পড়িয়া থাকাই ধর্ম।